আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা তো অনেকেই জানেনই আমি গ্রাম অঞ্চলেই থাকি। গ্রাম অঞ্চলেই আমার বাড়ি, আমার ঘর। আর এখন এমন একটা সিজন চলতেছে, এই সিজনে সব জমিগুলা ধানের জন্য রেডি করে সবাই। আর আমার বন্ধু দুইটা মিলে আজকে আমরা ভাবতেছি বক মারবো। আর এই রেডি করার সময় আমাদের জমিগুলাতে অনেক বক পড়ে। এই যে দেখেন, বকের বিষ নিয়ে চলে আসলাম বাড়িতে আসি পরে বন্ধুকে বলি মাছ ধরতে, আর বন্ধু আসিও মাছ ধরতে বিজি হয়ে গেল। মাছ ধরার পর আমরা রওনা দিই বক ধরার উদ্দেশ্যে। গাইজ, আমরা অনেকদিন পরে বক শিকার করতে যাচ্ছি, দেখি আজকে কতগুলা বক পাই। আর এখানে দেখেন, এখানে ফুটি মাছ নিয়ে নিছি, এগুলার ভিতরে বিষ দিব আর কি। বিষ দিয়ে আমরা এই ডগিগুলাতে ফালাবো, আর দেখা যাক কতগুলো আজকে পাওয়া যায়। সাথে আছে ওয়াসিম, এমনকি মহিন। আর রাতে হানিলে ওয়াসিমের হাতে মাছ দে। গাইস দেখেন আমরা কিভাবে মাছের ভিতরে ওষুধ ঢুকাই। মহিনা ডরাইতেছে গাইস। আর এদিকে দেখেন, বকের অভাব নাই। এই যে গাইজ, এখানে যতগুলো পুঁটি মাছ দেখতেছেন সবগুলোর ভিতরে আমরা বকের বিষ দিয়ে রাখছি। আর এই পুঁটি মাছগুলোই আমার বন্ধু ওয়াসিম আর মঈন যাবে একটু পর জমির ভিতরে রেখে দিতে। আর সবকিছুর পরে আমরা পুঁটি মাছগুলো জমির ভিতরে রেখে দিতেছি। পুঁটি মাছগুলো রেখে আমরা 40-50 মিনিটের মতো অপেক্ষা করি। সো গাইজ, দীর্ঘ 50 মিনিট পর পেয়ে যায় আমরা দুইটি বক। আর গাইজ, আজকের এই কাহিনীটা আমরা বন্ধুদের ভিতরে শতানের ভিতরে হয়ে গেল। আমরা কেউ আগে সিরিয়াসলি ভাবে এটা বিষয়টা নিই নাই। আর গাইজ, বকগুলো আমরা কি করছি শেষ পর্যন্ত যদি দেখতে চান, পার্ট 2 লিখে কমেন্ট করেন। ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওর ভিতরে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।